الرحيم إنك لعلى خلق عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার ঘরে আসার মতো বিশাল বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা চলমান আলোচনার অংশ হিসেবে পারিবারিক শান্তি সুশৃঙ্খলার বিষয়ে আলোচনা করব। তার আগে বর্তমান যে মাস চলছে এটা হলো শাবান মাস, এই ব্যাপারে দুইটি কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে বলেছেন, আহসু হিলাল শাবান লি রমাজান, যে তোমরা রমজান শরীফের জন্য শাবানের চাঁদকে তোমরা গণনা করো। শাবানের চাঁদ যদি আমরা গণনা না করি তাহলে রমজান কবে আসবে এটা জানার কোনো উপায় নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগের থেকেই দোয়া করতেন। যখন রজব মাস আসতো তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদের জন্য বারাকা দান করেন। আবাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দেন। অনেক ভাই আছেন রমজানের আগেই মারা যান। আমাদের হায়াত একটু দীর্ঘই করেন আমাদেরকে। হায়াত যদি দীর্ঘ হয় আর রমজান পর্যন্ত যদি পৌঁছতে পারি তাইলে না আমল করবো, এর আগে মারা গেলে আমল কেমনি করবো? তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে শিক্ষা দিলেন যে যেহেতু তোমাদের জন্য একটা উজাইর মাস, তোমাদের জন্য একটি নেকি অর্জন করার বিশাল সুযোগ, এই মাসের জন্য তোমরা উদ্গ্রীব থাকো আগে থেকে, আগে ভাগে। যে কোনো বড় উপলক্ষে মানুষ অনেক আগের থেকে রেডি হয়। আবার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আমার হজ, আমার উমরা আগের থেকে রেডি হয় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে রেডি, মানসিকভাবে রেডি এবং দোয়া করেও রেডি। অন্যান্য যত কাজ কাম আছে এই মাসে না, আগের থেকে দোয়া করতেছে। আজকে বোধহয় এই মাসের 3 তারিখ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি 2 মাসের রোজা রাখতেন। একটা হলো মুহররম মাস, একটা হলো শাবান মাস। শাবান মাসে খুবই রোজা রাখতেন, অনেক বেশি রোজা রাখতেন। আজ এই পর্যন্তই আমরা শাবান মাসের এই 4 দিন গণনা করে রাখবো আর অপেক্ষায় থাকবো, দোয়া করতে থাকবো এবং যত কাজ কাম আছে এই মাসে শেষ করে রমজান শরীফে ইবাদতের জন্য অবসর হবো। এই হলো এক আলোচনা। দ্বিতীয় আরেক আলোচনা, বর্তমান সিচুয়েশন যেটা আসছে, পরিবেশ পরিস্থিতি আসছে,